দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আলু বেগুনটা জলে দিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলে দেওয়ার জন্য মশলা ফুরিয়ে গেছে, তো মশলাটার দিকে কিন্তু ভেজে নিচ্ছি। আর চলো, অলরেডি কিন্তু 7:20 হয়ে গেছে। এই যে মেয়ে রেডি স্কুলের জন্য। এখন আমার পরোটা হলো না, তো চলো তোমাদের সঙ্গে কিন্তু আবার পরে কথা বলছি, কেমন? তুমি দেখো, মেয়ে কিন্তু স্কুলে চলে যাচ্ছে। আর আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মেয়েও এবং আমিও। এই দেখো 7:30 বেশি বাজে, বুঝছো? আর এই থেকে ছেলে শুয়ে আছে। কেমন করে শুয়েছিস বাবু? ছেলের জ্বর, ছেলে তো স্কুলে যাচ্ছে না। আর তাড়াহুড়ো করে কিন্তু এই যে পরোটা বানিয়ে দেওয়া হয়েছে, দুটো মোটা মোটা করে পরোটা বানিয়ে দিলাম। অর্ধেক খেতে খেতে যাচ্ছে, বলছে মা পরীক্ষার সময় খিদে লেগে যায়, কারণ ডিউটি চলছে। আর দেখো মশলাটা ভাজতে গিয়ে পুড়ে গেছে। আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, দাদা। এই দেখো আমাদের মোটুটা বাবার পিছে লেগেছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের পিছনে লেগেছিল যাওয়ার জন্য। ও বলেছে যা খেয়ে দিয়ে শুয়ে থাক। দেখো খাতে বসে কি দেখছিস? এই মোটু, মধু, মামা, মামা, কি দেখছিস বা? বাচ্চা, মামু বাচ্চা, ঘুম ঘুম চোখে চোখে কত ঘুম দেখো। চলো, আমারও কিন্তু টাইম হয়ে যাচ্ছে। 8:30 বাড়াবো, তো সেখানে তো 8:30 বেরোনো হয়ই না, 8টাই বেজে যায়। তো চলো। আর এদিকে দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে রেখেছি, সবজির গ্যাস। এখন এটারও ব্যবস্থা করতে হয় মাছের ঝোলের জন্য। বাবা আসবে, মাও মাও করিস নাই। আর এর ডাকটা যা একদিন তোমাদের শোনাবো। এখন তো ম্যাও বলছে, আর এমনি সময় ওই বাবু, মা, এরকম করে ডাকে। দেখো কার মধ্যে ঢুকছে। আসবে, আও আও করিস না, আসবে এখনই বাবা। আর চলো, আর বেশি দেরি করা যাবে না, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। আর জানো তো, তোমাদের দাদাভাই এত রেগে গেছে, মেয়ের লাঞ্চ বানানো হয়নি জন্য এই ভিডিও করছি। কারণ একা একা ভিডিও করা আর কাজের মধ্যে কাজ করা তো অনেক, বুঝতেই পারছো কতটা দেরি হয়। তো সেইখানে আমার একটু দেরি হয়ে গেছে লাঞ্চ বানাতে। আর দেখো এইদিকে তেল ছুটে পড়েছে, পুরো লাল হয়ে গেছে। তো উঠে প্রচণ্ড রাগ করলো। এমনিও ও উঠে হেল্প করে আমার, তো শরীরটা ভালো নেই, ওই জন্য উঠতে পারছে না। আমি সব কিছু করছি একা হাতে, তার উপরে ভাবলাম যে ও ঘুমিয়ে আছে, তো চলো একটু ভিডিও করা যাক। কারণ ও যদি জেগে থাকে না, ভিডিওটা করাই যায় না সকাল সকাল, কারণ প্রচণ্ড রেগে যায়। এক তো সময় নেই, ওই যে কাজে যেতে এখন দেরি হয়ে যাবে, আরও রেগে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলো। তোমরা বলো না অনেকে যে সকাল সকাল উঠো, এত কাজ করো, দেখাও না, রান্নাটাও দেখাও না, ঘরের কাজকর্ম দেখাও না, শুধু বক 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 করো। তো তাদেরকে বলছি, বক বক এই জন্যই করি, দেখেছো আমার কাছে কিন্তু সত্যিই সময় নেই। আর এই সময়টা করার জন্যই তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার। তোমরা কি বলবো আর। চলো পরে কথা বলছি আবার। এই যে পরোটা রাখা আছে তাওয়াতে, পুড়ে যাবে আবার। বন্ধুরা, এদিকে কিন্তু আমার পরোটাটা হয়নি, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে পরোটা বানাবো, সবজি বানাবো। মেয়েকে তো যেমন তেমন করে দুটো বানিয়ে দিলাম, মেয়ে বললো রেখে দাও, এসে খেয়ে নেবো। তো এই যে বানালাম। আর ছেলে অসুস্থ, ছেলের জন্য তো বানিয়ে থুয়ে যেতে হবে, কারণ ও ভাত খাবে না এত সকালে, ওষুধ খাবে। তো ও পরোটাটা খেয়ে ওষুধ খাবে। আলুর পরোটাটা ওদের খুবই পছন্দের জিনিস একটা, ওরা অনেক দিন ধরেই বলছিল যে মা আলু পরোটা বানাও, তো সময় হয় না দেখে বানাতে পারি না। তো এই দেখো আলু পরোটাগুলো কিন্তু কী সুন্দর ফুলছে আর লাল লাল হচ্ছে, দেখে কিন্তু আমারই লোভ করছে। আমি অতটা খাই না, ভালো লাগে কিন্তু খাই না, শুধু এই যে শরীর ভারী হয়ে যায় জন্য তাই। তো যাই হোক, এই যে আমি সব কিছু কিন্তু দেখো আলুর পরোটা যতটা বানলো ততটা বানিয়ে নিলাম। আর বাকিটা যে আটা, সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। এইদিকে কিন্তু সবজির গ্যাসটা জ্বলাইনি, এখনও সবজির গ্যাসটা জ্বলিয়ে দেবো। তো দেখো এদিকে কিন্তু সবজিগুলো বানাবো। আর এদিকে কিন্তু 8টা অলরেডি বেজে গেছে। আর যেটা হাতে দেখলে ওটা কিন্তু আমচুর পাউডার, ওটা আমি আলুর পরোটার মধ্যে দিয়ে, আলুর পরোটা না দিলে স্বাদ হয় না, কারণ আমার কাছে চাট মশলাটা নেই। তো ওই জন্য আমি কিন্তু আমচুর পাউডারটা দিই। তো এদিকে দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। এদিকে আমি চাকলা বেলুনটাও ধুয়ে নেবো।
আর এই যে লঙ্কা বাটা মানে লঙ্কা বাটতে হবে, তো সেই জন্য কিন্তু দেখো শিলপাটাটা কিন্তু আমি ধুয়ে নিলাম। আর লঙ্কাটা কিন্তু আমি হাতেই বাটি। তো আর বাড়িতে যদি অসুস্থ মানুষ থাকে, আর 2-3 দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে এক তো কাজে যেতে হয়, রাস্তাঘাটের যা অবস্থা দেখে মানে একদম শরীরের মধ্যে ঘিন করে। তো যাই হোক, আমি ঘৃণা করেও কোনো লাভ নেই, কারণ কাজে তো যেতেই হবে, কাজে না গেলে খাবো কি। আর সব থেকে বড় কথা, এখানে খাও না খাও মানে ঘর ভাড়াটা তোমাদের দিতেই হবে। তো 5 তারিখে ঘর ভাড়া, 1 তারিখে তো মোকা মালিক চলে আসে, এসে বসে থাকবে যে এখন ভাড়া তুমি কোথায় থেকে পাবে না পাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ দেখো, কাজ করি আমরা 1 তারিখে কিন্তু আমাদের বেতন কিন্তু পাই না, আমাদের বেতন পাইতে কমসে কম 5 থেকে 10 দিন, মানে 5 তারিখ থেকে 10 তারিখে হয়ে যায়। তো মোকামালি কিন্তু সেটা বুঝে না, সেটা ওনার কথা যে তুমি কোথায় থেকে পাবে না পাবে আমি জানি না, তোমাদের 1 তারিখে দিতে হবে, তোমাদের জন্য আমি বারবার আসতে পারবো না। তো সেখানে আমরা অনেকবার বলেছি যে 5 তারিখে আসবে, তো বলছে হ্যাঁ তোমাদের কথা মতন ধরেই চলবে, আমরা এই 1 তারিখে আসবো। তো 1 তারিখে রাত্রি 9টার সময় এসে বসে পড়ে, আর যতক্ষণ ভাড়া না নেয় ততক্ষণ কিন্তু যায় না। তো ওই হিসাবে কিন্তু আমাদেরকে রাখতে হয়। তারপর দিকে কথা বলতে বলতে এদিকে আমার লঙ্কাটাও বাটা হয়ে গেল, এদিকে লঙ্কা বেটে যে ঝোল দিয়ে দিয়েছি মাঝে মধ্যে, এদিকে পরোটাটাও আমার পুরো হয়ে গেছে। আর এই যেদিকে শিলপাটাটা ধুয়ে আবার রেখে দেবো। আর জিরাটা দেখলে তো মশলা যে মানে ভাজা হয়েছে, সেই মশলাটা কিন্তু আমি মিক্সিতে পিষে নেব, মিক্সিতে পিষে নিয়ে তারপরে কিন্তু ওটা করবো। আর একটু ভাজা বেশি হয়ে গেছে, জিরাটা দেখলেই তোমরা কেমন কালো হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, কারণ ওরকমই আমাদের মানে ওটা কমই করতে হবে, কারণ তাড়াহুড়োর কাজ বলে না, তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, তো সেরকমই একটা। তো ওই যে আকাশে কতটা পরিমাণে মেঘ দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমি। ভালোই জোরে পড়া শুরু করলো, এতক্ষণ ধীরে ধীরে ছিল। দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, আর এই যে আমি 8 তলার উপর থেকে কিন্তু ভিডিও করছি। এই যে 8 তলার উপরেই আমি কাজ করি, এখানেই আমার 2 ঘর। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরের ভেতরে। স্যান্ডউইচ খাবি? কিসের স্যান্ডউইচ? অ্যাভোকাডো খাবি? টমেটো নাই কিন্তু। কই বাতি? দেখো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল, প্রায় সপ্তাহ হয়ে গেল না, মঙ্গলবারে নিয়ে আসছিল না, 1 মঙ্গলবারে, আর আজকে শুক্রবার, এই মঙ্গলবার না আর 1 মঙ্গলবারে নিয়ে আসছিল, দুটো নিয়ে আসছিল। তো ওই দিনই বুধবারের দিন বানিয়ে স্যান্ডউইচ খাওয়া হয়েছিল, আর এই দেখো একটা ছিল নষ্ট হয়ে গেছে। তো এই যে বের করলাম, টমাটার নেই আজকে, তো শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে এই যে স্যান্ডউইচ বানাবো। আর কাদের দিকে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো দুপুরবেলা করে আমরা এটাই খাবো, এখন বাজে কিন্তু 12টা 20। তো সরি, আমি কাজে থেকে চলে এসেছি, আর দেখো এসেই কিন্তু এই যে স্প্রাউট বানিয়ে নিয়েছিলাম সকালে। তো দেখতে না, দেখো একটা পরোটা খেয়ে গেছি, আর এই যে একটা পরোটা আছে এখন মেয়ে খাবে। আর দেখো ছোলার কিন্তু স্প্রাউট এখনো হয়নি, আর এটার কিন্তু কি সুন্দর বেরিয়েছে। যাই হোক, এটা দেখছি, না হয় লাস্টে কিছুই করার নেই। লাস্টে কী করবো বলতো? সবজি। লাস্টে সবজি বানিয়ে। তো চলো স্যান্ডউইচটা আমি বানিয়ে নিই, আর কে কে খাবে চলে এসো। আর কার কার পছন্দ অ্যাভোকাডো স্যান্ডউইচ বলবে কেমন। দাদাভাইকে না, অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই অ্যাভোকাডো নিয়ে আসতে স্যান্ডউইচ খাওয়ার জন্য। এটাতে নাকি শুনেছি ভ্যাট কম হয়, তো ওই জন্য ভ্যাট কম করার জন্য। তো দেখা যাক, আমার কাছে তো অলিভ অয়েল নেই, তো এই যে সরষের তেল, আর বাঙালিতে সরষের তেল তো মাস্ট, সব তেলের কাছে মানে সব তেলের কাছে হার মানাবে এই সরষের তেল।
বন্ধুরা অ্যাভোকাডো স্যান্ডউইচ কে খাবে চলে এসো। টমাটার নেই, ওই জন্য কিন্তু কালারটা এরকম লাগছে। টমাটার নেই, ধনিয়া পাতা নেই, আর যা বৃষ্টি হচ্ছে, সবজির যা দাম, খাবো কি করে। আর দেখো কিছুই বলার নেই, কিছু বলতে গেছিলাম, লাইটটা চলে গেল। এরকমই হয়, যখনই রিলস বানাতে নিই তখনই লাইট চলে যায়, ভালো লাগে না। যা তো বাবা রাখবো, রেখে দাও। খাবে? হুম। ওইদিন তো খাইছিল না। হ্যাঁ। আর তোমাদের দাদা ভাইয়ের কথা, ওর ইচ্ছা, যখন যেটা ইচ্ছা খাবে, নইলে না। মানে এত শখিং না খাওয়ার। ওষুধ তো মাছ ভাত দেওয়া খুব ভালো। ওই জন্য কোনো জিনিস রাখতে গেলে অনেক হিসাব করে রাখতে হয়। ওই জন্য এই যে তিনজনের তিনটে বানিয়ে নিই, আর বাকিটা রেখে দিই। তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো যখন আসবে আমি যদি বাড়িতে থাকি বানিয়ে দেবো, না এটা মেয়ে বানিয়ে দেবো, ঠিক আছে? হুম। তো দেখো বন্ধুরা, আমাদের এই ফ্যানটাও গেল। যতবার বৃষ্টি আসবে এই যে এরকমভাবে জল পড়বে। এই যে টব লাগিয়ে রেখেছি কত বড়টা, দেখো। এর আগে একটা ফ্যান নষ্ট হয়ে গেলো, এই ফ্যানটা দেখো আমি চালু করে রেখেছি, যার জন্যে যাতে নষ্ট না হয়। তো ধীরে ধীরে ঘুরতে ঘুরতে তো একবারেই বন্ধ হয়ে গেল, এইভাবেই ঘুরছে। আর তোমরা বিশ্বাস করবে না, দেখো সুইচটা কিন্তু অনই আছে। এই যে লাইটের সুইচ আর ফ্যানের সুইচ দুটোই কিন্তু অন আছে। আর এটা তো এই যে টেবিল ফ্যানের, ওই ফ্যানের। তো দেখো এটাও গেল। সেরকম ঘর পাচ্ছি না, একটা ঘরের খোঁজ আছে, দেখি আজকে যাব। আর এই যে মেয়ে স্কুল থেকে এসে কি খাচ্ছিস? অনেক কিছু। অনেক কিছু, কি কি? আলুর পরোটা, অ্যাভোকাডো স্যান্ডউইচ, কোল্ড কফি, স্প্রাউট, সব শেষ। আর ছেলেও এই যে ওই বিছানায় বসে মোবাইল দেখছে। এই লাইটটা খারাপ হয়ে গেছে, ফ্যানটাও খারাপ হয়ে গেল, এখন মাত্র এই লাইটটা জ্বলছে। দেখা যাক, বৃষ্টির জল পড়ে পুরো একদম নাজেহাল। আর দেখো বৃষ্টিটা হচ্ছে, দেখো তোমাদের দেখো, আকাশ ফুটো হয়ে গেছে। মনে হচ্ছে না আকাশ ফুটো হয়ে গেছে? এইরকমভাবে বৃষ্টি হচ্ছে 3 দিন হয়ে গেল আজকে। দেখো কিছুই করার নেই, কিছুই বলার নেই। দেখা যাক বৃষ্টিটা কতদিন চলতে থাকে এরকম। ফ্যান তো গেছে, এটা দেখো টবে কত জল হয়ে গেছে। প্রথমে এদিক দিয়ে পড়তো শুধু ফ্যানের কাছে, আজকে তো পুরো এখান দিয়ে, ওই যে ওখানে, ওই যে ওখান দিয়ে, ওগুলো তো জানি না কখন ভেঙে পড়বে মাথার উপরে। কি বলবো, বলার কিছুই নেই। আর এখন বাজে 1টা। এই যে এসে নাস্তা করলাম মেয়ের সঙ্গে, মেয়ে কোল্ড কফি বানালো। জিনিসপত্রগুলো হঠাৎ হবে, পুরো জলে ভিজে গেছে। এখন ইচ্ছেও কত পরিমাণে জল। কালকে জামা কাপড়গুলো এখানে দিয়ে রেখেছি শুকানোর জন্য, শুকছে তো না, উল্টে দেখ এখান থেকে জল পরে ভিজে গেছে। রাম, পার্থ দেখিস নি বাবা এগুলা? দেখো এই বিছানায় জল পরে ভিজে গেছে, চাদর মুড়ি রেখেছি, দেখো কত পরিমাণে ভিজা। আর আমাদের মোটুটা দেখো কিভাবে শুয়ে আছে, এই দেখো মোটু বিন্দাস চাদর গায়ে দিয়ে ঘুম পাচ্ছে। বন্ধুরা আমাদের ঘরের কি অবস্থায় দেখো, পুরো ঘর দিয়ে যে জল পড়ছে এইভাবে, দুটো বিছানায় ভিজা। এই দেখো পুরো তাঁবু বের করে বিছানায় পেতে দিয়েছি। এই যে অর্ধেক টব জল ফেলে দেওয়া হয়েছে, আরও দেখো কত জল জমে গেছে। এই দেখো
তোমাদের বললে তোমরা বিশ্বাস করো না। দেখেছো কত পরিমাণে জল, পুরো ঘরে। দেখো দুটো বিছনায়, মানে ওই বিছানায় অর্ধেক পাতা হয়েছে, ওই দেখো ওই দিক থেকে পুরো জল। এই যে এইভাবে সব মানে ঢেকে রাখা হয়েছে। এখানে তো মনে হচ্ছে টুটি চালিয়ে দেওয়া, মানে কল চালালে যেমন জল বেরোয় সেইভাবে বেরোচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা আছি, ঘর পাওয়া যাচ্ছে না। দেখো ছেলে কোথায় বসে সন্ধ্যা দিচ্ছে। বাবু ভিজা না, ওখানে ভিজা ছিল তো। পুরো ঘরের এইরকম অবস্থা, কোথায় কোথায় দিয়ে যে জল পড়ছে তার কোনো ঠিক নেই, মানে কি বলবো আর। দেখো এই সাইডে যে ফটোগুলো ছিল সবগুলো কিন্তু ফটো খুলে রাখা হয়েছে, কারণ ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে খুলেছিলাম না, একদম ফুলে গেছে। এই দেখো এইরকম অবস্থা। আর ছেলে সন্ধ্যা দিচ্ছে। এই ঘরে তো অতটা নেই, কিন্তু ওই ঘরটা দুটো বিছানা দুটোই ভিজে গেছে। আজকে রাত্রে যে কোথায় তার কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছ তোমরা কেমন অবস্থা, কি পরিস্থিতিতে আমরা আছি। দিল্লিতে ভাড়া বাড়িতে থেকেও, এত টাকা দিয়ে ভাড়া বাড়িতে থেকেও দেখো এইরকম পরিস্থিতি। কি বলবো আর তোমাদেরকে বলো। তো যাই হোক, দেখতেই পেলে, চলো এখন রান্নাবাড়ি দেখি কিছু করা যায় কি না, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে। আর এই যে বোন আসছে, বোন ওখানে এসে দেখছে। রাত্রে বোধহয় বোনের বাড়িতেই যেতে হবে থাকার জন্য, কারণ বিছানা এটাতে তো একদম পুরো ভিজে গেছে। আমার মনেই নেই যে ভেতরে তাঁবু ছিল। পরে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ব্যাডের ভিতরে তাঁবু আছে, ওটা বের করে দিয়ে দাও। তো ওই যে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে অর্ধেক ভেজার পরে, কারণ পুরোটা বিছানায় জল পড়ছে, ওই বিছানাও জল পড়ছে, ফ্যান তো নষ্ট হয়ে গেছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এইরকম পরিস্থিতি আমাদের। দেখো বন্ধুরা, এখন একটু বৃষ্টিটা কম, তো এই দিক দিয়ে জল পড়া তো বন্ধ হয়েছে, কিন্তু এই যে ফ্যানের ওখান দিয়ে তো জল পড়ছেই। আর এই যে পুরো জল, এই যে টবের মধ্যে 2বার করে জল ফেলেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এসে শুয়ে পড়েছে, কারণ ওর প্রচুর পরিমাণ জ্বর চলে এসেছে। মেয়ে এখানে পড়ছে, কালকে ইউটি। এই যে বোনেরও গায়ে জ্বর চলে এসছে, সবার গায়ে জ্বর। আর দেখো বোনের ছেলে কেমন করে শুয়ে পড়েছে। আর এখন রান্না হচ্ছে চিকেন, কালকে শনিবার। তো এই যে মটুর আর শেরুর জন্য যে মাংস সেদ্ধ হচ্ছে, কারণ শেরু তো এই মাংসর তরকারি দিয়ে খেয়ে নেবে, মটুটা খাবে না। তো মটুকে এটা দিয়ে দেবো, আর শেরুকে এটা দিয়েই মাখিয়ে দেবো ভাত আজকে। আর এই যে জল নেই, বাসনগুলো জড়ো হয়ে গেছে, জল আসলে বাসন ধোবো। খাওয়ার জল দিয়ে চাল ধুয়ে চড়িয়ে দিলাম। তো ভাত খাবো আমরা সবাই, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানিয়ে দেবো, কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ও কিছু খাবে না, মানে কিছু খেতেই চাইছে না। তো আমি বললাম যে মাংস দিয়ে 2টো রুটি খাবে। তো দেখো আটা বের করে রেখেছি, তরকারিটা হলে রুটি বানিয়ে দেবো। রুটি বানিয়ে খাইয়ে তারপরে ওষুধ খাওয়াবো। আর তো চলো, বৃষ্টিটা তো এখন কমছে, কিন্তু মেঘ আছে, আবার রাত্রে হবে। দেখা যাক কি হয়, মানে শেষমেশ আমাদের ভাগ্যেতে কি থাকে দেখা যাক। আর কি বলো তো, আমাদের ভাগ্যটা এমনই। কোনো দিন ভাবিনি যে ভাড়া বাড়িতে থেকে এত কষ্ট করতে হবে। আমরা না হচ্ছে যাযাবরের মতো, জানো তো। আজকে এখানে কালকে ওখানে, মানে ভাড়া বাড়িতে থাকা যাযাবর সমান। তো যাই হোক, চলো এখন রান্না করছি, রান্না করে খাওয়াবো। এখন বাজে কিন্তু 9:30। আর কাজে থেকে এসে ভিডিও এডিট করে ভিডিও বানাতে হয়, আবার ভিডিও এডিট করতে হয়, অনেক সময় লেগে যায়। তো তোমরা তো দেখছো না, তোমাদেরকে এত করে রিকোয়েস্ট করছি একটু পাশে থেকো, কিন্তু তোমরা জানি না কবে যে আমাদের এই দুঃখের দিন গিয়ে সুখের দিন আসবে, সেই অপেক্ষায় বসে আছি। দেখা যাক ভাগ্যে কি আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।
9:30 কিন্তু অলরেডি বাজিয়ে রাখো। এখনও রান্না হবে, খেতে ধুতে সেই 12টাই বেজে যাবে, কারণ মাংসটা কষানো হচ্ছে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, মাংসটা কষানোর পরে ভাত হলে তারপরে